একটা মানুষকে একটা বাঘ যদি তাড়া করে কত দ্রুত গতিতে দৌড়াবে। প্রাণকে বাঁচাবার জন্য বাঘের সঙ্গে দৌড়াতে পারবে না। হুজুর আমি দৌড়াতে 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 হাঁপাই গেলাম। সামনে একটা আমি গাছ দেখতে পেলাম। বাঘ আমার নিকটবর্তী। হুজুর যখন বাঘ নিকটবর্তী হয়ে যায় আমি বুঝতে পারলাম হুজুর আমাকে এখন দংশন করবে বাঘ, এখন আমাকে খাবে। সঙ্গে সঙ্গে ঘপ করে আমি গাছকে ধরে গাছের উপরে আমি উঠে গেলাম, গাছের উপরে আরোহণ করলাম। হুজুর এরপরে দেখতেছি উকি মেরে বাঘটা আমার গাছের গোড়ায় বসে গেল। হুজুর উপর থেকে তাকাইয়া দেখলাম একটা মৌমাছির চাক। মৌমাছির চাক দেখে আমি ক্ষুধার্ত ছিলাম। ভাবলাম ওই মধু খাবো, কিন্তু নিচের দিকে তাকাইয়া দেখতেছি দুইটা ইঁদুর আসলো। একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর গাছের গোড়াকে কাটতে শুরু করলো। তারপরেও ক্ষুধার জ্বালায় আমি উপর দিকে তাকাইয়া জিহ্বাটা বের করলাম। ওখান থেকে টপ 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 করে মধু পড়তেছিল। জিহ্বাটা বের করলাম, ওই মধু আমার জিহ্বায় পড়ছে। হুজুর আমি গাছ কাটার কথা ভুলে গিয়েছিলাম, বাঘ আমার জন্য অপেক্ষা করতেছে সেই কথাও ভুলে গিয়েছি। হুজুর গো এরপর যখন গাছ কাটার কাজ সম্পূর্ণ হয়ে যায়, গাছ টলমল করতে শুরু করলো, আমার ঘুম ভেঙে গেল। দেখতেছি বাঘ নাই, ইঁদুর নাই, আমার মধুর চাক নাই, মৌমাছি নাই, কিচ্ছু নাই। স্বপ্ন। এই স্বপ্নের মাহিত্য, এই স্বপ্নের তাবির কি হতে পারে দয়া করে আপনি বলে দিন। বলতেছেন দেখো যে তোমাকে বাঘ তাড়া করতেছিল, আসলে ওটা বাঘ না, আসলে ওটা বাঘ না। কি ছিল? বলে ওটা বাঘ না, ছিল কি? বলে ওটা ছিল তোমার আজরাইল। আজরাইল 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 যখন মানুষ জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার সাথে সাথে আজরাইল তার পিছনে পড়ে যায়। মানুষের কোনো মৃত্যুর ধার্য সময় নাই, আছে বাপজান? আছে? মৃত্যুর ধার্য কোনো সময় নাই। 8 বছরও মারা যেতে পারে, 3 বছরও মারা যেতে পারে, আমার 7 বছরও মওত হতে পারে, আমার একদিনও মওত হতে পারে। 1 সেকেন্ড আমি একবার শ্বাস নিয়ে সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হতে পারে। পারে কি না? পারে। কিন্তু ওই আজরাইল জন্মের পরে পরে আজরাইল মানুষের পিছনে পড়ে যায়। যত সময় যায় তত ওই আজরাইল নিকটবর্তী হয় কি না?